চলেন এইখান থেকে সূত্র টানি। আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, যেটা কোরআনে আছে, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার সময় মতো যেতে হইতেন, অবেলা গেলে চলতো না, যখন মনে চায় তখনই গেলে চলতো, এরকম না, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বসছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার ধারণা ছিল, কেন উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন, এই আওয়াজ পাহাড় থেকেই আসতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। উনি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে, আমি পদদেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? তো আল্লাহ বলতেছেন, সাবঈনা আলফা হিজাব, 70,000 পর্দা। তো উনি জিজ্ঞেস করছেন, মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয়? আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? আল্লাহ বলছে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। বিদায় আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি করে বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত, এটা আমাকে দেওয়া যায় না? ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। তো উনি বলছে, এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলছে, মুসা, এই উম্মত তো আমি বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলেই সত্য, সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উম্মতকে বাইসা আলাদা করে আগেই রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটিফাই উম্মত, আমাদের চেয়ে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন। কিন্তু আফসোস, আমরা তো দামও জানি না, কামও জানি না। আমরা আমাদের দাম জানি না, কামও জানি না। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা, আমাদের শুকরিয়া আদায় করা ফরজে আইন। কেননা ইসলামের বাজার তো আজকে নাই, আজকে তো বস্তুর বাজার। বিদায় বস্তুতে আমরা আকর্ষিত, ইসলামের বাজার তো নাই। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো, হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে, যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো, দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাদির ভিতরে ঢুকায়া দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি, আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো, তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিব। কিন্তু আজকে না, আমি বুঝাইতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছে আমার কথা। যেখান থেকে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না, আল্লাহ বলে, এই উম্মত তো আগেই সিলেক্টেড, তোমাকে করতে দিব। বলছে একটু দেখানো যায় না? তো বলছে সাবাক্তা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো, দেখবে কি করে?
এরা বড় পরে আসবে। মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামই ছিলেন, উলামায়ে কেরাম জানে ওনার সম্বন্ধে ভালো, ঠিক না? তো উনি কথা লম্বা করতেছেন, কেন আল্লাহর সাথে কথা বলতে তো মজা, ঠিক না? আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, আজকে আমাদের মজা নাই, আমরা মজা পাই না। আমি হাদিস শোনাবো আপনাদেরকে। তো মুসা আলাইহিস সালাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা, এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহ রগের চেয়েও কাছে, যে আমার চেয়েও আমার কাছে। তো মজা পাইতেছেন, তো কথা লেন্দি করতেছেন, আল্লাহ দেখানো যায় না? আল্লাহ বলে সম্ভব না। ঠিক আছে দেখাইলেন না, আওয়াজ তো শোনানো যায়। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে আওয়াজ শোনাইতেছি। আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আল্লাহ ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আমাদের সাড়ার শব্দ ছিল, শব্দগুলা বলতেছি, আমরা সাড়া দিছি এই শব্দ দিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে, আসলেই ভাগ্য খুলে গেছে। যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলাম? আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি, আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দরভাবেও জবাব দেওয়া যায়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে, মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শুনো নাই, তাহলে আজকের থেকে নির্ধারিত, আমার ঘরে যে আসবে, কাফ এহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে, সেটা হবে এই শব্দ, যেই শব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত আমার ডাকে সাড়া দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক। তারপরে আল্লাহ একটু বাড়ায়া দিয়েছেন, কিন্তু প্রথমটা আমাদের এই জবাবের ছন্দই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন বলবে? তা আল্লাহ বলে, ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। কখন? কখন যাবে? সিজদায় যাবে, ইদহুম ইয়াসজুদুন। আল্লাহ আরো বলতেছেন, মুসা শুধু কথা বলবে না, একটু আগেই তো বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, কিন্তু শোনো, এই উম্মত যখন আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস, আফসোস এটাই, আজকে আফসোস এটাই। কথা বলার জন্য আল্লাহ ডাকে, 5 ওয়াক্ত ডাকে। কয় ওয়াক্ত? হ্যাঁ, কে ডাকে? না না না, উম্মত মনে করে মুয়াজ্জিন ডাকে, এই জন্যই তো আসে না। বলে মুয়াজ্জিন ডাকে, গেলেও গেলাম, না গেলেও না গেলাম, ঠিক না? কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে? কোন মালিক? হ্যাঁ, আল্লাহ কে? হ্যাঁ, আল্লাহ নিজের পরিচয় দিতেছে, আল্লাহ কে? আল্লাহ বলতেছে, আল্লাহ চিনো না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে এক ফোঁটা, এক বিন্দু পানির থেকে তৈরি করলো। আল্লাহ পরিচয় দিতেছে, আমাকে চিনিস না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে এক ফোঁটা পানির থেকে যে তৈরি করছে। কিভাবে তৈরি করছে তা আল্লাহ প্রসেসিং দেখাইছে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতেছে, কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে তোর কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরত দ্বারা চড়াইয়া দিছি। আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলে, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা, মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিতে 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 এডুকেটেড বানাইতে 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 আজকে তোর লেখার সুযোগ আসছে, আমি ডক্টরেট করছি। তোর লেখার সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত, ওই উপাধিগুলা লেখার সুযোগ তোর আসছে, আমি আল্লাহ তোকে শিক্ষা দিছি। অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি,
আল্লাহ তারপরে বলেন কুনতা যাইফা কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবই। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। কিভাবে করছি তাও আল্লাহ তুলে ধরছেন। জাআলতু লাকা হানানা, দুনিয়া জানে না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস না। আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার জাল বুনছি। এরকম ভালোবাসার মাত্রা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আপন জনদেরকে আমি খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি আপন জনদেরকে ঘুমাইতেও দেই নাই। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার বুকে আমি সিনার ভিতরে দুইটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হায় হায় হায়, তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে, খাওয়াইছো তোকে দুনিয়া ভেজাল। তোর মাকে দুনিয়া ভেজাল ভক্ষণ করাইছে, তোর মাকে ফরমালিন, তোর মাকে হাইব্রিড, কিন্তু আমি দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিই না। আমি এইভাবে পিওর রাখছি। হার রাখছি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি তোর জন্য দুধ গরম করতে দেরি করি নাই। কুদরত দিয়া গরম করছি, হিটার দিয়া না, কোন প্রযুক্তি দিয়া না, আমার কুদরতের প্রযুক্তি দিয়া গরম করছি। বারিদান ফি সাইব, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরতি প্রযুক্তি দিয়া তোর জন্য ঠান্ডা করতে দেরি করি নাই। কিন্তু আফসোস, ওই আল্লাহ ডাকে, আল্লাহ বলে ওই আল্লাহ আমি, ওই আল্লাহ আমি। ওই আল্লাহ চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোকে আমার থেকে দূরে কে সরাইলো? হায় হায় হায়, কে দূরে সরাইলো তোকে? কে আমার থেকে বিমুখ করলো? কে আমাকে ভুলাইয়া দিল তোকে? কে আমার থেকে দূরে সরাইলো? এরকম কোন শক্তি? এই জন্য আরেক হাদিসে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব, আল্লাহ কাছের থেকে আইসা চিৎকার দেয় আর বলে, হাব আবদি ইলাইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান মিলল? আমার চেয়ে বড় দাতার সন্ধান মিলল? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড়? হাল ওয়াজাদতা আখজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম? হায় হায়, পরিচয় দিলে রাত শেষ হয়ে যাবে। আমি অবেলা চলে আসছি তো, এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত, কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ বলে, তোকে কে বিমুখ করলো? কে তোকে বিমুখ করলো? ওই আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার। সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, তুমি আমার ভাষার, তুমি আমার দেশের, তুমি আমার জাতি। নবীরও চিৎকার দিতেন, ইয়া কওমি বইলা, আমারও মনে চায় আমি চিৎকার দিই, ইয়া কওমি, ও আমার জাতি বোঝো। যুবক, তোমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়াওয়ালারা তোমাদের মূল্য দিতে জানে না, কসম খোদা, দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না। ওই দিকে আমি যাইতে চাই না। দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না। যুবক, তোমার মূল্য দিতে জানে যে তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ মূল্য দিতে জানে। আমি নিয়ে যেতেছি ওই দিকে। আল্লাহ ডাকে প্রতিদিন, আল্লাহ ডাকে, শুধু এক পদের মালিক না, শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না। আল্লাহ নিজের পরিচয় নিজে দিছেন। কোরআনের 100 জায়গায় নিজের পরিচয় আছে, তুলা ধরলে ওগুলো রাত শেষ হয়ে যাবে, যে 99টা পদের মালিক ওই আল্লাহ প্রতিদিন ডাকে। তো মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছিলেন সেজদা করবে, কথা বলবে যখন সেজদায় যাবে। এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে। এই জন্য হাদিসে আছে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদম, বিছায়া ডাকে, কদম রাইখা। হায় 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 হায়, কদম রাইখা, শুধু কদম রাইখা না, সম্মানের মালা নিয়ে অপেক্ষা করতে থাকে। আমি হাদিস দিতেছি, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের।
আল্লাহ বলে আমার ঘরে পা দিতে দেরি, তোকে আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। ওয়াজাবা আলাল মাসুল, হাদিসের শব্দ ওয়াজাবা আলাল মাসুল আন ইউকরিমাস সাহির, যে আসলো তাকে সম্মানের মালা পড়ায়া দিই। এই জন্য হাদিসে আছে যখন সেজদায় যায়, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে চিৎকার দিয়া বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনা ওয়া বাইনা আবদি, ফেরেশতারা সরা পর্দা। তো জিজ্ঞেস করে আল্লাহ পর্দা সরাবো কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিছিলেন, কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না, আমার হাবিবের উম্মত, হাবিবের উম্মত। কিন্তু আজকে কয়জন মসজিদে আসে? নামাজ তো শুধু নামাজ ছিল না, একের ভিতরে 100 ছিল। একের ভিতরে 100 বোঝেন? মানে বুঝাইতে পারতেছি না আমি। একের ভিতরে 100, একের ভিতরে 100। এটা আমাদের নবীজির সুবাদে, আমরা তো নবীকে চিনি না। আমি সভাপতি সাহেবের কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানাইছেন, এটা আল্লাহর বিরাট বড় ইহসান। আমি ওনার কথাকে স্যালুট করি। হ্যাঁ, বিরাট বড় ইহসান। নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছে, হইতে পারে না উম্মত। এক নবীর কাহিনী কিতাবে আছে, উনি উম্মত হওয়ার জন্য দোয়া করেন না, উনি বড় চালাক ছিলেন। দানিয়াল আলাইহিস সালাম, উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে এক আজীব দোয়া করছেন। জানি না ওনার দিলের ভিতরে কি করে আসলো এই দোয়া। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিচ্ছু হইতে চাই না, আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় যেন আমার গায়ে কাফন লাগে, আর এদের হাতের ছোঁয়া দিয়ে যেন এরা আমাকে কবরে রাইখা দেয়। আল্লাহ দোয়াকে কবুল করছেন। বাদায় নেহায় আছে। ইরাক যখন স্বাধীন হয় তো আল্লাহ রসুল বলছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তাত সাতাজিদুনা ফিহি দানিয়াল। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাক স্বাধীন হয় তা আমার মাথার ভিতরে এই কথাই ছিল যে দানিয়ালকে কোথায় পাবো। তো আমি খুঁজতে খুঁজতে যখন রাজপ্রাসাদে ঢুকলাম তো দেখলাম ওইখানে একটা তাবুত রাখা, খুনখুন এক বৃদ্ধ নিচে বসা। তো আমি জিজ্ঞেস করলাম, লিমানির তাবুত, এই তাবুত কার, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধা বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। তো আল্লাহর রসুল বলছিল, মান দাল্লাকুম বিদানিয়াল ফাবাশশিরহু বিল জান্নাহ, যে দানিয়ালের সন্ধান দিবে তার গলায় তোমরা জান্নাতের মালা পরায় দিও। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে লি দানিয়াল, বলে আমি চিৎকার দিয়া ফেলছি, লাব্বা আল্লাহু আকবার সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রসুল সত্য বলছেন। আর ওই ব্যক্তিকে বলছি তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমি নামাইছি, খুলছি, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন, আমাদের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ নবী কোনোদিন ল্যাংড়া লুলা আতুর কানা কুনা হয় না। নবী তো নবী হয়, নবী তো সেরা রূপ নিয়ে আসে। আর আমাদের নবী তো হায় হায়, আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাগ করছে 100 ভাগ। কত? অর্ধেক লাগায় দিছেন ইসুফ আলাইহিস সালাম রে, বাকি দুনিয়া অর্ধেক দিছে। তারপরও কতজনে বোতল খায়া ফেলছে, ঠিক না? বোতল বোঝেন না, মানে 20-এর বোতল খায়া ফেলছে রূপ দেখা, ঠিক না? 100 ভাগ করে 1 ভাগের অর্ধেক দিছেন ইসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক দিছে সারা সৃষ্টিকে। 99 ভাগ লাগায় দিছেন নিজের বন্ধুর ভিতরে। হোসেন জামালের আল্লাহ কোনো ভাগ করেন না, জামাল পুরাটা উঠায় বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন। আমাদের নবীজি দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখা, নবীর চেহারা তো নবী হয়, ঠিক না? হ্যাঁ, আমরা তো নবীকেই চিনি না। হায় 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 হায়, দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিয়েছেন, একজন ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দেন। জিজ্ঞাসা করছেন, বন্ধু নাক কিরকম বানাবো? আল্লাহ রসুল যেরকম বলছে ওরকম বানাইছে। এই জন্য তো হাসান বিন সাবিত বলে, খুলিকতা কামা তাশাউ, আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। এই জন্যই তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। মেরাজের অনেক কারণ আছে, এটাও একটা কারণ যে বন্ধু আপনি চাইতেছিলেন, আমি বানাইতেছিলাম। আপনাকে যদিও দেখি, কিন্তু উপরে উঠে চলে আসেন, একটু কাছে বসেন, দেখি আপনি চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিরকম, কাছের থেকে দেখি একটু। এই জন্য মেরাজে নিয়ে গেছেন। দানিয়াল আলাইহিস সালাম পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের হাতের ছোঁয়ায় আমরা ওনাকে দাফন আর কাফন দিয়েছি। এই উম্মতের দাম, এই উম্মতের দাম নবীর সুবাদে আল্লাহ একে 100 দিছেন, একে 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 100।
একে 100। আমি যাইতেছি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে, একে 100। আল্লাহ যখন বলছে আল হাসানাতু বিআশারি আমসালিহা, যে একে 10, একে 10 করলে 10 করলে 100, ঠিক না? 10 করলেই কত? হ্যাঁ, তা আমাদের নবীজির মন খুশি হয়নি, কারণ আমাদের নবীজি তো ছিল হাবিব। হাবিব কি? হাবিব অর্থ জানেন? বন্ধু, আপনার তর্জমা হয় নাই। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া, ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। এই জন্য ভালোবাসছেন, এরকম ভালোবাসছেন সব দিয়া দিছেন। মাকামে মাহমুদ দিয়া দিছেন, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছেন, শাফাতে কুবরা দিয়া দিছেন। দেন নাই কি? দিতে 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 বসে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আকাশ, জমিনের সমস্ত ভান্ডারের চাবি উঠাইয়া দিয়া দিছেন। নেন নাই ওটা অন্য কথা, নেন নাই ওটা, কিন্তু দিছেন তো আল্লাহ, সব উঠাইয়া দিয়া দিছেন। হাবিব মানে হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। বিদে আল্লাহ রসুলকে আল্লাহ কখন, আল্লাহ রসুলের সাথে আল্লাহর এশক ছিল। এশক কি? এশক বুঝেন? হ্যাঁ, এশক বুঝেন না। এশকের পরে হইলো বোতল। এশকের পরে কি? এশকের পরে হইলো কি? না পাইলে বিষের বোতল, না পাইলে ট্রেনের নিচে চাপ, না পাইলে গলায় ফান্দা, না পাইলে কি, হ্যাঁ, নদীতে ডুব দেওয়া। এটা হইলো এশকের পরের স্তর, এশকের পরের স্তর। এই জন্য রোজাও হইলো এশক। রোজা হইলো কি? রোজা হইলো কি? এশক। আল্লাহ খায় না, বন্ধ খায় না, রোজা হইলো এশক। এশক করতেছে আল্লাহর সাথে। আরে খাও না কেন? খাউন তো ভরা। আল্লাহও খায় না, আমিও খাবো না। খা না, খাবো না। বেকা বেরিয়েছে। সন্ধ্যা যখন আজান দিছে শুরু করছে মারামারি, ঠিক না? আল্লাহ খায় না। এটা হলো এশকের পরিচয়। এই জন্য এশকের পরে শুধু বোতল, যদি দিদার না হয়। এই জন্যই রমজানের পরে হজ। রমজানের পরে কি? রমজানের পরেই হজ না? কাফনের কাপড় পরা বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘুরে। কেন ঘুরো? বুঝবি না, যদি দেখা মিলে। যদি দেখা, যদি দেখা কি? যুবকরা ভালো বোঝো, ঠিক না? অলি গলি বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে, যদি দেখা মিলে। যদি দেখে বা যদি দেখি, যদি দেখে বা যদি যদি দেখি। একটু পরে গেছে সাফা মারওয়াতে, এত উপরে উঠছ কে লেগে? ছাদে উঠা দেখি না, দেখে কিনা আমারে, বা দেখা মিলে কিনা। তো উপরে উঠা যায়, এখন একবার সাফা একবার মারওয়া, ঠিক না? পাহাড় তো হুজুর না, পাহাড় না, উপরে উঠা। সাফায় গেলেও বাইতুল্লাহর দিকে দেখতে হয়, মারওয়ায় গেলেও বাইতুল্লাহর দিকে দেখতে হয়। মিনিংস কি? অর্থ কি? ওইখানে যা দেখতেছে যে দেখি আল্লাহ আমাকে দেখে কিনা, আমি আল্লাহকে দেখি কিনা। এশক তো এশক। এখন দিদার ছাড়া ভালো লাগতেছে না। আবার গেছে গা ময়দানে, চতুর্দিকে তাকায় তোকায় দেখলাম, দেখলো কি বুঝলাম না, দেখলাম কি বুঝলাম না। এবার খোলা ময়দানে চলে গেছে, মিনার আরাফায়। এই বন্ধুর সাথে এশক ছিল, এশক। এই জন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো, কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বন্ধু আপনি যেদিকে মুখ ফিরাইতে চান ওদিকে মুখ ফিরিয়ে ফেলেন। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বলতেছে। এই জন্য এক জায়গায় আল্লাহ বলছে মুসা আলাইহিস সালাম, কোন কথার প্রেক্ষিতে আল্লাহ বলতেছে, আল্লাহ বন্ধু মুসা আর আপনার আমার সম্পর্ক ভিন্ন। বলছে মানি? ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশে ফিরে, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। ওই নবীজি উসিলায় আল্লাহ। আমরা তো নবীকেই চিনি না, যার কারণে আমরা খপ্পরে পা দিতেছি। হায় হায়, এই উম্মত যদি নবীকে চিনতো, হায় হায়, তাহলে এই উম্মত এই কথা বলতো না। কথায় মনে উঠলো, এই জন্য বলতেছি। আমরা ভাবতেছি লাইফ স্টাইল পাল্টাইলেই আমাদের জীবন সুখী হবে, ঠিক না? কি প্রতিনিয়ত আমাদের জীবনের লাইফ স্টাইল পাল্টাই দিতেছে না? লাইফ স্টাইল বুঝেন না? বুঝেন না আপনারা? আরে কেউ মনে বুঝেই না আমার কথা। লাইফ স্টাইল বুঝেন? হ্যাঁ, আপনারা উত্তরা থাকেন, তারপরে যদি লাইফ স্টাইল না বুঝেন তো কে বুঝবে? আমরা ভাবতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমাদের জীবন ধন্য হবে, সুখের হবে, সুখী হব আমরা, সুখ শান্তিতে বাস করব। কসম খোদার উম্মতে মুহাম্মদী, না 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 না। লাইফ স্টাইল চেঞ্জ যারা করছে আমাকে বুঝাইতে হবে না, মিডিয়া দিয়া।
আমার ওয়াজের দরকার নাই। যদি কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভে নেওয়া যায়, আমার এইখান থেকে যদি পেন ড্রাইভে নেওয়া যায়, তো আমি শুধু ছেড়া কান্না দেখায় দিতাম। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে, কান্না সেভ করা আছে। আমি করতে করতে লাইফ স্টাইল কোনোদিন মানুষের জীবনে সুখ আনতে পারে না, শান্তি আনতে পারে না। মানুষের জীবন সুখী হয় না কোনোদিন না। লাইফ স্টাইল কোনোদিন লাইফ দিতে পারে না। লাইফ যদি লাইফ স্টাইল লাইফ দিতে পারতো, সুইজারল্যান্ড আমার চোখে দেখা আছে। ওটার রাস্তা রাস্তা, গলি গলি, বিল্ডিং, তার রাজধানী, প্রত্যেকটা পুরাটা দেশ ছাট মাইরা আসছি আমি সুইজারল্যান্ডে। কিন্তু সুইজারল্যান্ডের মতো এত সুন্দর দেশ, এত উন্নত দেশ, এত এত সুখী দেশ, তারপরও ওই দেশে দুনিয়াতে একটা দেশ যে দেশে আত্মহত্যা বৈধ, ওইটা হলো সুইজারল্যান্ড। আত্মহত্যা বৈধ কেন? ওইখানে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবেন, 2 ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশন পাস হয়ে যাবে। আপনাকে ফান্দা দিয়ে মরতে হবে না, সরকারি লোক আসবে, পয়জন ইঞ্জেকশন দিয়ে আপনাকে 2 মিনিটের ভিতরে সাইজ করে দেবে। আমি ওইখানেও খুঁজে দেখছি লাইফ নাই। লাইফ যাকে বলে, ও মেরে দোস্ত, মেরে আজিজো, মেরে ভাইও, নবী কি তো চিনলাম না। কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন? ওই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে এক লাইফ স্টাইল দিছিলেন। যদি ওই লাইফ স্টাইল মুসলমান আজকে অর্জন করত, হয় কথা কথা উঠছে, এই জন্যই নিয়ে আসতেছি লাইফ স্টাইল। আমরা লাইফ স্টাইল চেঞ্জ করলে আমাদের জীবন সুখের হবে। আমরা উন্নত হইতে পারি, কিন্তু সুখী হব না। বাট সুখী হব না। 25 বছর 50 বছর আগে হয় হয় আমার জমিন নিয়ে আমাকে কাটতে বাধ্য করে। এই জমিন, মার লাশ 5 টুকরা এই জমিনে, হয় আমি কিভাবে সইব? মার লাশ, মাকে হত্যা, তারপরে 5 টুকরা। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিছে এই জন্য, কিন্তু বেঁচে আছে কেন জানি না। হাদিস আমাকে জবাব দেয়, শুধু এই জমিন টিকা আছে ওই সমস্ত যুবকদের কারণে, শাবাবা কুসা, ওই সমস্ত আল্লাহওয়ালাদের কারণে, মাশাইকা রুক্কা, ওই সমস্ত দিদের শিশুর কারণে, আতফালা রুদ্দা, চতুষ্পদ প্রাণীগুলার কারণে, আল আনামা রুত্তা। এই 4 সম্প্রদায় যদি না থাকতো, আল্লাহর ওয়াদা ছিল লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায়া দিতাম। এই জন্য আমি বলি, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা টানা না, বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিত। এই জন্য আমি বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কেন জানেন? রাস্তাঘাটে ঘুরলে ওই সমস্ত যুবক চোখে পড়ে যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় এনেছে। আপনি যান কওমি মাদ্রাসাগুলোতে দেখেন, শুধু কওমি মাদ্রাসা না, উলামায়ে কেরামের মেহান্নতের কারণে, আল্লাহ ওয়ালাদের মেহান্নতের কারণে, দাওয়াত ও তাবলীগের মেহান্নতের কারণে হাজারো লক্ষ ছেলে পাওয়া যাবে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যারা বড় যৌবনে নিজেকে লজ্জাপতির মতো গুটায় এনেছে, আল্লাহর ভয়ে গুটায় এনেছে। কওমি মাদ্রাসার ছেলেরা গুটায় এনেছে। আমার কাছে হাদিস আছে, আমি হাদিস দিয়ে রেফারেন্স বলতেছি। আল্লাহ বলছে, লাউলা শাবাবা কুসা ওয়ালা মাশাইকা রুক্কা ওয়ালা আতফালা রুদ্দা ওয়ালা আনামা রুত্তা, যদি আল্লাহ ওয়ালারা না থাকতো, এই হক্কানি উলামা না থাকতো, হয় আপনি তো কোনো রাত্রে ঘুমান, দেরিতে ওঠেন, সকালে প্রথমেই আমি বলছি আপনি ওই দৃশ্য দেখবেন কোত্থেকা? আপনি হক্কানি আলেমদের রাত্র দেখেন কোত্থেকা? সিসি ক্যামেরা তো আপনার সামনে লাগানো নাই, মনিটরিং তো আপনি করেন না। সারা দুনিয়া ঘুমায়, হক্কানি আল্লাহ ওয়ালারা রাত্রে ওঠে, মুসল্লায় মাথা রাইকা চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে, हमें तो मजा आता है मालिक तेरे आगे रोने में। হক্কানি আলেমরা তো রাত্রে ঘুমে ওঠে, হেফজোখানার ওস্তাদরা 4টার সময় ওঠে, 2 রাকাত নামাজ না পড়ে ছেলেদের সবক শুনতে বসে না। ও যখন সেজদায় বসে, সেজদায় পড়ে, তো এই চিৎকারই দেয়, মালিক কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, हमें तो मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায়, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নার ভিতরে। মেরে দোস্ত, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাল্লাহ পড়বেও না, ইনশাল্লাহ পড়বে না। এটা আমার চ্যালেঞ্জ, বাংলাদেশ পড়বে না, কিচ্ছু হবে না।